গতকালকে বিএনপির পক্ষ থেকে সারা বাংলাদেশে বিভিন্ন আসনে যে মনোনয়ন ঘোষণা করা হচ্ছে, সেখানে ঢাকা 12-তে আমার নাম ঘোষণা করা হয়েছে, আমাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমি এই জন্য আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করছি এবং আমি আমার পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন, কিছুদিন পূর্বে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে পরীক্ষিত নেতাকর্মী এবং যাদের সাথে, এবং এটা বলেছেন এটা কিন্তু দলের ভিতর নির্বাচন নয়, এটা সাধারণ জনগণের ভিতরের নির্বাচন। যাদের সাথে জনগণের সম্পর্ক আছে, যাদের সাথে জনগণের যোগাযোগ আছে, যারা বিপদে আপদে জনগণের পাশে থাকেন, তিনি খোঁজখবর নিয়ে তাদেরকে তিনি মনোনয়ন দেবেন। আমি বিশ্বাস করি এবার মনোনয়নটা উনি বিএনপির পরীক্ষিত নেতৃবৃন্দ যারা আছেন, যাদের সাথে জনগণের সম্পর্ক আছে, তারা সুখে দুঃখে জনগণের পাশে থাকেন, তাদেরকে উনি মনোনয়ন দিয়েছেন। অনেকবারই আমি বক্তব্য বলেছি, আমার মতো নীরব এই বাংলাদেশে বহুত আছে। আমি বিএনপি করি বলেই আমি নীরব হয়েছি, এবং আমি নীরব, মানুষ বলে বিএনপির নীরব, এটি আমার পাওয়া, এটি আমার গর্ব। আমি বিএনপি থেকে অনেক পেয়েছি। আমি মহানগর ছাত্রদলের সেক্রেটারি ছিলাম, আমি মহানগর যুবদলের সেক্রেটারি ছিলাম, আমি সেন্ট্রাল যুবদলের সেক্রেটারি ছিলাম, সেন্ট্রাল যুবদলের সভাপতি ছিলাম, ঢাকা মহানগর বিএনপি আমি কনভেনার ছিলাম। আল্লাহ পাক এই দলের মাধ্যমে আমাকে অনেক দিয়েছেন, এই দল আমাকে, কিন্তু আমরা কিন্তু দলকে ওভাবে জিতে পারিনি। আশা করি আগামী নির্বাচনে, যেহেতু আমাকে এই 12 আসন থেকে আমাকে মনোনয়ন দিয়েছেন, বাংলা 12 আসনের মানুষ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেন, ভোট দিয়ে আমাকে এলাকার সংসদ সদস্য ভেবে সংসদে পাঠান, আমি এলাকার জন্য, এলাকার মানুষের জন্য এবং আমার দলের জন্য আমি ইনশাল্লাহ কাজ করে যাব, এবং আগামীতে এই দলকে, বিশেষ করে এই ঢাকা 12-তে একটি শক্তিশালী দল হিসাবে আমি প্রতিষ্ঠিত করব। আপনারা জানেন, এই এলাকার যে এমপি ছিলেন, সেই এমপি এই ফ্যাসিস্ট সরকারের কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ছিলেন। কামাল এই এলাকায় একদম চাঁদাবাজ দিয়ে ভরে দিয়েছেন। এই চাঁদাবাজকে এই এলাকা থেকে উৎখাত করা, এবং তার পুত্র ঢাকা শহরে বা এই এলাকার সবাই জানে মাদকের বড় ব্যবসায়ী ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র, কেউ তাকে কিছু বলার সুযোগ ছিল না। সেই এলাকায় মাদকের একটি গলিতে গলিতে মাদকের ব্যবসায়ী সৃষ্টি করেছেন। এটা এখনও বিদ্যমান আছে। তাই আমি মনে করি এই এলাকায় প্রধান কাজ হবে এই ঢাকা 12 এলাকার থেকে মাদক মুক্ত করা। আজকে মাদকের মাধ্যমে কিন্তু যুব সমাজ, তরুণ সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি আমাদের যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্রের মাধ্যমে এই এলাকায় একটি মাদকের রাজ্য পরিণত হয়েছে, এলাকা থেকে মাদক মুক্ত করা হবে প্রধান কাজ। চাঁদাবাজিদের কোনো দল নেই। চাঁদাবাজিতে একটা গোষ্ঠী, এরা যেই দলে আসলে একটা গোষ্ঠী চাঁদাবাজি করে। আমরা মনে করি যে যেহেতু আমাদের দল এখন ক্ষমতায় নাই, আগামীতে যদি ক্ষমতা আসে, আমরা এই চাঁদাবাজি চিহ্নিত করে চাঁদাবাজকেও আমরা এই এলাকা থেকে আমরা একদম না আমরা করে দেব, চাঁদাবাজকেও আমরা মুক্ত করব। পাশাপাশি আজকে নতুন করে সৃষ্টি হয়েছে কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং মাধ্যমে এই কিশোরটা উৎপত্তি হচ্ছে কিন্তু মাদকের কারণে। যেহেতু আমরা মাদক উৎখাত করব, পাশাপাশি আমরা কিশোর গ্যাংকে আমরা এই এলাকা থেকে আমরা উৎখাত করবো ইনশাল্লাহ। যারা এই আসনে অন্য যারা প্রার্থী ছিলেন, তারাও শহীদ জিয়ার আদর্শের সৈনিক, তারাও দল করেছেন, তারাও পরীক্ষিত। আমি মনে করি আমরা সবাই একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, রাজনৈতিক প্রতিযোগিতা, আমাদের নেতৃত্বে প্রতিযোগিতা ছিল। এখানে অন্যান্য যারা ছিলেন, বিশ্বাস করি তারাও এই দল থেকে অনেক, এই দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তারাও মামলা খেয়েছেন, জুলুম করেছেন, তারাও এই দলের জন্য অনেক শ্রম দিয়েছেন। হ্যাঁ, আমি মনে করি একটি পরিবারের 4টি সন্তান তো আর একরকম হবে না। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, বাট হাতের 5টা আঙুলই কিন্তু আমাদের হাতে বিদ্যমান আছে। একটি পরিবারের 5টি সন্তান, কেউ হয়তো একটা চাবে, তাকে একটা দেওয়া যাবে না, আরেকজনকে দিবে, দিয়ে সমন্বয় করে দিবে। আমি মনে করি দলও সেম কাজটি করেছেন। হাতের 5টা আঙ্গুল একরকম নয়, কিন্তু এক আঙুল সকলে হাতে রেখেছেন। আমি মনে করি আমরা সবাই মিলে আমরা আমরা এগিয়ে যাব, ঐক্যবদ্ধভাবে আমরা ধানেশকে জয়যুক্ত করার চেষ্টা করব। আপনারা জানেন, গতকালকে যখন প্রার্থিতা ঘোষণা করে তখন আমি একটি জনসভায় ছিলাম। তখন আমি শুনেছি যে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। জনসভা শেষ করে আমাদের এই এলাকায় একজন প্রার্থী ছিল, আমাদের এই এলাকার ছোটো বোন তুলি। আমি তার বাসায় গিয়েছি, তাকে পাইনি। তার মার সাথে কথা বলেছি, তার মা দোয়া নিয়েছি। তার বড় বোনের সাথে কথা বলেছি, তার বড় বোনের দোয়া নিয়েছি। আমার আরেক প্রার্থী ছিল,
তাকে ফোন করেছিলাম, সে কালকে সময় দিতে পারেনি। আজকে আমি তার বাসায় গিয়েছি, তার সাথে কথা বলেছি। আমি বলেছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব, কারণ এই ঐক্যবদ্ধ ছাড়া কখনো এই ফেসিস্ট থেকে এই দেশকে তাড়ানো যাবে না। ফেসিস্ট আমরা তাড়িয়েছি, কিন্তু ফেসিস্টের কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ এখনও রয়ে গিয়েছে। তাই আমি সেই প্রার্থীকে বলেছিলাম আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই ফেসিস্টকে তাড়ানোর জন্য আমরা কাজ করব, ঐক্যবদ্ধভাবে আমরা ধানের শীষকে আমরা জয়যুক্ত করার জন্য আমরা কাজ করব। এই যে আজকে নির্বাচন বানচাল করার চক্রান্ত, এটা কিন্তু দু একটি দল করছে। আজকে দেখুন, আপনার একটা আলাপ প্রসঙ্গে বলেছেন আপনি, আমি আলেমদের সাথে একটা মিটিং করেছি। আমি গত এক সপ্তাহ আগে আমি আলেমদের সাথে একটি প্রোগ্রাম করেছিলাম। এই বৃহত্তর তেজগাঁ, তো ঢাকা ভারতে বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জেম, ঢাকা ভারতে যতগুলো মাদ্রাসা আছে সবগুলো মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ বিভিন্ন শিক্ষকবৃন্দের সাথে প্রায় 800 আলেমের সাথে আমি মত বিনিময় সভা করেছি। আজকে যারা বানচাল করতে চায় তারা ক্ষণে ক্ষণে তারা রূপ পাল্টাচ্ছেন। একবার তারা সংস্কারের কথা বলছেন, একবার তারা পিয়ার পদ্ধতির কথা বলছেন, একবার তারা গণভোটের কথা বলছেন। তাদের উদ্দেশ্য কোনটা? নির্বাচন বানচাল করার। যদি তারা বানচাল করার উদ্দেশ্য না থাকতো তাহলে কিন্তু তারা একটা প্রথমবারই বলতে পারতো একটা দাবি যে এটা করা উচিত। এখন আমরা যেহেতু বাংলাদেশের মানুষ এত বোকা না, বাংলাদেশের তরুণ সমাজ এত বোকা না। বাংলাদেশের তরুণ সমাজ কিন্তু স্বাধীনতা যুদ্ধ করেছিল, পাকিস্তানকে দেশ থেকে তাড়িয়েছে। বাংলাদেশের তরুণ সমাজ কিন্তু এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদকে তাড়িয়েছে। বাংলাদেশের তরুণ সমাজ কিন্তু সর্বশেষ এই শেখ হাসিনাকে তাড়িয়েছে। তরুণ সমাজকে এত বোকা ভাবা যাবে না যে তরুণ সমাজ তাদের পক্ষে চলে গিয়েছে। তরুণ সমাজ আজকে বুঝতে পেরেছে এই দলটি নির্বাচন বানচাল করার জন্য আজকে এগুলো করছে। আর এই দলটি দেখুন আজকে ইসলামকে ধ্বংস করার জন্য আজকে চক্রান্ত শুরু করেছে। কোরআনের বিরুদ্ধে কথা বলছেন, বলেন কোরআনের ভিতরে অনেক ভুল আছে, কোরআন সমান্তরের ফাঁকি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলছেন, আমাদের প্রিয় নবী প্রথম স্ত্রী বিবি খাদিজার বিরুদ্ধে কথা বলছেন। আবার নতুন ফুটিয়ে দিচ্ছেন পকেট মাইট জায়েজ, এই যে কথা বলছেন। আবার বলেন যে এক ধর্মের হিন্দুদের পূজা, আমাদের মুসলমানদের রোজা একই জিনিস। আবার বলেন হিন্দুদের উলুধ্বনি, আমাদের আজান একই জিনিস। এই যে করছেন, আমি মনে করি এগুলো করছেন তারা একদম প্ল্যান করে, ইসলামকে ধ্বংস করে তারা এই দেশকে শেষ করতে চায়। এই জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী, তিনিও তো একই কাজ করেছেন। তিনিও কিন্তু ইসলামকে ধ্বংস করে পুটকিয়ে নেমেছিলেন। তিনি এই জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী, তিনি বলেছিলেন আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেক ভুল করেছেন, তিনি তোবা করেননি, তোবা করা উচিত ছিল। আমাদের নবীজি তো নিষ্পাপ, তার ভুল করার কোনো সুযোগ নেই। তিনি বলেছেন নবীজি এবং সাহাবীরা লোভী ছিলেন, এই জন্য অনেক যুদ্ধে তারা পরাজয় বরণ করেছেন। তার সৃষ্টি এই জামাত, তার শিষ্য এদের কাছে ভালো কিছু পাওয়ার আশা নেই। এইটা তরুণ সমাজে বুঝতে হবে। যেই দলটি বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যে দলটি বাংলাদেশকে স্বীকৃতি স্বীকার করে না, ওই দলটিকে তরুণ সমাজ কখনো ভোট দিতে পারে না। আমাদের এই বাংলাদেশে 95% মানুষ মুসলমান। যে দলটি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যে দলটি নবীজির বিরুদ্ধে কথা বলে, যে দলটি কোরআনের বিরুদ্ধে কথা বলে, যে দলটি আজকে ইসলামের বিরুদ্ধে বিভিন্নভাবে ক্ষমতা জয়ের জন্য অপব্যাখ্যা দিচ্ছে, এই দলটিকে কখনো তরুণ সমাজ ভোট দেবে না। তাই আজকে এই দিনে আমি আপনাদের মাধ্যমে তরুণ সমাজের কাছে আহ্বান থাকবে, যে দলটি এদেশের স্বাধীনতা চায়নি, যে দলটি এদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, যে দলটি এই স্বাধীন বাংলাদেশ থেকে আজকে ইসলামকে ধ্বংস করে দেওয়া বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করছে, সেই দলটিকে প্রতিহত করতে হবে, সেই দলটিকে না করতে হবে।